12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসে এক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন। কিন্তু একটা প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, দেশ শাসনের সেই 1.5 বছরের দায়িত্ব শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোথায়? তিনি কি যমুনা ছেড়েছেন, নাকি তিনি এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই রয়েছেন? নিয়ম অনুযায়ী আরো 3 মাস থাকার সুযোগ থাকলেও তিনি নিজেই যমুনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। 19 ফেব্রুয়ারি গণপূর্তের দল পরিদর্শনও করে গেছে, তবে ক্ষমতার সেই প্রোটোকলের ব্যস্ততা শেষে তিনি এখন অনেকটা ফ্যামিলি ম্যান। মানে সেই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এখন কি করছেন, এটাই অনেকের প্রশ্ন। ঘনিষ্ঠরা বলছেন তিনি এখন অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন। তার অবসরের বড় একটা অংশ কাটছে মেয়ের 2 বিড়াল মিনু আর কায়রোর সঙ্গে। তবে এর মধ্যেও তার মস্তিষ্ক কিন্তু খুব একটা শান্ত নেই। তিনি তার সেই বিখ্যাত 30 ভিশন নিয়ে নতুন করে কাজ শুরু করতে চলেছেন। 30 অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব আর শূন্য কার্বন নিঃসরণ। ডক্টর ইউনূস তো আসলে দমে যাওয়ার মানুষ নন, এটাই অনেকের বক্তব্য। তবে এরই মধ্যে শুনলাম তিনি তার ডিপ্লোম্যাটিক বা লাল পাসপোর্টও সারেন্ডার করেছেন। শুধু তিনি নন, তার অন্তর্বর্তী সরকারের প্রায় 20 জন উপদেষ্টা ভোট হওয়ার আগেই তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। এটি আসলে এক অনন্য রাজনৈতিক নৈতিকতার উদাহরণ। 1.5 বছর দেশ চালানোর পর যখন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এলো, তখন অনেকেই ভেবেছিল ডক্টর ইউনূস হয়তো আড়ালে চলে যাবেন। ক্ষমতার মোহ যে মানুষকে অন্ধ করে না, ডক্টর ইউনূস সেটাই প্রমাণ করেছেন, এটাও অনেকে বলছেন। রবীন্দ্রনাথের সেই লাইনটা মনে পড়ে তো, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া। ডক্টর ইউনূস জানো এখন সেই ছায়ার মতো শান্ত, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ আগামী প্রজন্মের জন্য নতুন কোনো ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ভার্চুয়ালি হোক বা সশরীরে, বিশ্ব কিন্তু এখনো এই মানুষটির কথা শুনতে চায়। ক্ষমতা হস্তান্তর তো হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের রেখে যাওয়া সংস্কারের ছাপ কি তারেক রহমানের নতুন সরকার বজায় রাখতে পারবে? এটাই অনেকের কাছে বড় প্রশ্ন। আলোচনার শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের 1.5 বছরের শাসন আমলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কি সফল, নাকি আপনার প্রত্যাশা আরো বেশি ছিল? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।